চলো তাহলে আমার সাথে এক অনুষ্ঠান বাড়ি বলে কথা, এই জন্য তো কোনো কমতি থাকবে না। রান্না বান্নার দেখেছো কত জোগাড় জানতে, দেখে বুঝতে পারছো না এটা কিসের অনুষ্ঠান বাড়ি? তাহলে যে আমার ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। অনুষ্ঠান বাড়ি গিয়ে আমি কি করলাম নিশ্চয়ই সেটাও দেখার ইচ্ছা আছে। তাহলে চলো চলো, অপেক্ষা কিসের, আমার বক বক শুনতে হবে না। চলো তোমাদেরকে আগে ভালো করে সবকিছু ঘুরিয়ে দেখাই। ওই তোমার গোপালকে দেখি, ওই ঘরে আসে যাও। আয় সন্দীপ মামাকে ডাকি খাবে। ফুলের কপালটা কি সুন্দর লাগতেছে না? এ মাথার মুখটুক কোথায় গেল? সাজাইনি তো এখন। ও এই তো এখানে পাশে একটা আছে, আপাতত করিয়ে দিই। তাই মাথার মুটুক ছাড়া ভালো লাগে গোপালকে। হ্যাঁ এই তো, এই যে আমাদের বংশীধারী কি সুন্দর বসে আছে। ওই ঘরে এসে গেছে রে। বুলিদির পিছনে ছবি সহ বংশীধারীর ছবি উঠে গেছে। সন্দীপ মামাকে তুলে দিল ব্যাঙের মাথাটা। বাঁশিটা কেমন হয়েছে বলো? এইটার উপর বাসি কিনেছো? খুব সুন্দর হয়েছে। কত পড়েছে এটা? 500। কমই পড়েছে, এমন কিছু দাম না। বেশ সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কি এবার দেখে কিছু বুঝতে পারছো? এখানে কিন্তু আমার কাকিও রান্নার তোড়জোড়ে লেগে গেছে। এ বাবা, তোমরা এখনো বুঝতে পারছো না দেখে? আরও কিছু দেখাতে হবে? আচ্ছা আচ্ছা, দেখতে থাকো, দেখি তোমরা কেউ বুঝতে পারো কি না এটা কিসের অনুষ্ঠান বাড়ি। তবে হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু 1 মাস আগের ভিডিও। এখানের খাওয়া দাওয়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু টোটাল ডিটেলস ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তবে আজকে কিন্তু সেটাই শেয়ার করতে চলে এসেছি। ভাবছো 1 মাস আগের ভিডিও এখন কেন দিচ্ছি? কারণ ছিল, সেই জন্যই দিতে পারিনি। সব বলবো, আমার ভিডিওটা দেখতে থাকো আর দেখি বলো কেমন লাগছে। আর এই যে কাপড় বেঁধে আমি কাজে লেগে পড়েছি। কত কিছু আয়োজন হয়েছে দেখেছো? এগুলো সাজাতে বসে পড়েছি। আচ্ছা, আমি কেমন সাজাচ্ছি আমাকে কমেন্ট সেকশানে জানিও। হ্যাঁ, হাতে একদম বেশি সময় ছিল না, তার মধ্যে আমার মেয়ের দুষ্টুমি, তাই যতটুকু পেরেছি তাড়াহুড়ো করে করার চেষ্টা করেছি। আর এবার দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে আমার ননদিনী সেজেগুজে বসে পড়েছে। আমার ননদিনীর 9 মাসের স্বাদ অনুষ্ঠান। আমি 1 মাস আগে 7 মাসের স্বাদ অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আগের দিনে আমার ননদিনীর যে বেবি হয়েছিল তার ওয়েলকামেরও ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তবে এই ভিডিওটা এত লেটে আসার কারণ এটাই, দেখো আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং হাজার একটা নিয়ম, তার মধ্যে অনেক কিছু ভ্রান্ত নিয়মও আছে। তবে আমি ভ্রান্ত নিয়ম কেন বলছি এটা আমার কথা শুনলে তোমরা বুঝতে পারবে। কেন কি এই নিয়মটা ঠিক আমার পছন্দ নয়, আমি ঠিক মানতে চাইনি, তাই জন্য। কিন্তু ওই যে বড়রা বলেছে, তাই বড়দের কথাও না কিছু কিছু সময় রাখতে হয়, তাই সেটা রাখার জন্যে এই ভিডিওটা আমি অনেকটা লেটে দিয়েছি। আমাদের এখানে সবাই বলে যতদিন না বাচ্চা সুস্থ সবলভাবে হয় মায়ের কোনো তথ্য বাইরে হাইলাইট করা উচিত না। এতে নাকি বাচ্চা এবং মায়ের মধ্যে অনেকটা এফেক্ট পড়ে। যদিও বা এটার বিজ্ঞানসম্মত কোনো কারণ আমি জানি না, তবুও বড়দের কথা শোনার খাতিরে আমি এই ভিডিওটা লেট করে আনলাম। সবসময় না সায়েন্টিফিক কজ খুঁজে বার করতে নেই, কিছু কিছু সময় গুরুজন ব্যক্তিদের কথাও শুনতে হয়। কেন কি এনারা যা বলেন আমাদের ভালোর জন্যই বলেন, তাই আমি সব কিছুকে সাইডে রেখে এনাদের কথাটাকেই বেশি মূল্য দিলাম। তবে তোমরা মন খারাপ করো না কিন্তু, আর আমার প্রতি রাগও করো না কিন্তু। ভিডিও তো এনেছি, সেটা দেখেই খুশি হও। আরও অনেক চমক আছে, সেটা দেখতে তো হবে বলো। আচ্ছা, তোমরা কি এই জিনিসটা জানো, যখন সবাই আশীর্বাদ করে ছেলেরা কিন্তু ডান হাত দিয়ে আশীর্বাদ করে, তবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু উল্টো। বলে নাকি মেয়েরা নাকি বাঁ হাত দিয়ে আশীর্বাদ করলে সেটাই সব থেকে ভালো হয়। জানি না এটা আবার কেমন নিয়ম, তবে আমি শুনেছি অনেকেই করে এই জিনিসটা। একটা প্লেট দাও, এই যে গন্ধ শুকে ফেলবে না এবারে। হ্যাঁ, গন্ধ শুকবো তো। আশ্রয় তো না ক্যামেরাম্যান। কি গো, সব তো হয়ে গেল। এই যে এটা 2 মাসি, 1 মাসি ফোন টিপছে আর 1 মাসি দাঁড়িয়ে রয়েছে, আর এটা হলো গিয়ে দিদা।
আর এই যে এখানে দুজনে মিলে দুষ্টুমি করছে। আশীর্বাদ পর্ব তো দেখলে কেমন হলো, আর একটা অদ্ভুত নিয়ম কি জানো, শোনো তাহলে। দুটো ঝুড়ি চাপা দেওয়া থাকবে, একটার মধ্যে থাকবে শিল আর একটার মধ্যে থাকবে প্রদীপ। আর যে সন্তানের মা হবে তাকে দিয়ে যে কোনো একটা ঝুড়ি তুলতে হবে। যদি সে শিল তোলে তাহলে নাকি ছেলে হয়, আর যদি সে প্রদীপ তোলে তাহলে নাকি মেয়ে হয়। এই আবার কেমন অদ্ভুত নিয়ম জানি না, তবে আমার ননদিনীর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা করা হয়েছে। কিন্তু সেই ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তবে ও নাকি প্রদীপ তুলেছিল, আর ওর ঘরে কিন্তু রাজকন্যাই এসেছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তবে আজ আসি, বাই।